মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের এই ট্রিপের 3 নম্বর দিন। তো আমরা আজকে আবার সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা ভীষণ ভীষণ সুন্দর একটা গ্রামে যাব আর একটা লেকের ধারে যাব, মানে মিউনিকে। তো সেখানেই যাচ্ছি। এখন 8:30 মতো বাজে। এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন গাড়িতে তেল ভরার জন্য। গাড়িতে একদম ফুল ট্যাঙ্ক তেল ভরে এখন আমরা রওনা দিচ্ছি আইবজির দিকে। আর চলুন যেতে যেতে এখানে কি সুন্দর সুন্দর যে ভিউ আমরা পাবো সেটাই আপনাদের সাথে দেখাই। একদম সকালবেলা, আর এখানে তো রোদের দেখা পাওয়া খুবই দুষ্কর ব্যাপার একটা। তো চারিদিকটা বেশ মেঘলা মেঘলা ছিল সেদিনকার, যাই হোক বৃষ্টিটা হয়নি, এটাই ভাগ্য ভালো। আর গাড়ির ভেতরে একদম ফুল স্পিডে গান চলছে, আর তার সাথে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাওয়া দারুণ লাগছিল। সুন্দর একটা জায়গায় এখন আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়েছি। যে পেছনের এই ভিউটা দেখলে বোঝা যাবে আমি যত আমরা ডেস্টিনেশনের দিকে যাচ্ছি ভিউটা জাস্ট অসাধারণ। আমরা যে ভিউ পয়েন্টটাতে দাঁড়িয়েছিলাম চারিদিক পুরো ফাঁকা, আর শুধু পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। একদম নিরিবিলি একটা জায়গা। তো চলুন এত সুন্দর এই সিনারিগুলো এনজয় করতে করতে আমরা এগিয়ে চলি আমাদের ডেস্টিনেশন আইবজির দিকে। সামনে একদম সবুজ ক্ষেত, তার পেছনে ছোট ছোট কাঠের বাড়ি, তার পেছনে পাহাড়, পাহাড়ের উপরে এত সুন্দর একটা মেঘ, কি অপূর্ব লাগছে। আর চলুন আমরা এসেও গেছি আইবজির একদম কাছাকাছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি আইবজিতে। আর জায়গাটা তো আমি দেখাবো গিয়ে, প্রচন্ড ঠান্ডা, জার্নিটা খুব ভালো ছিল। হ্যাঁ, রাস্তার ভিউটা অসাধারণ ছিল, অসাধারণ। আর কুয়াশা, নদী, মানে সমস্ত কিছু আছে আর কি। দারুণ ছিল, দারুণ ছিল। এবার আসল যে স্পটটার জন্য আমরা এসেছি সেইখানে এবার যাবো। গাড়ি পার্ক করা হয়ে গেছে, আর সামনে মানে পুরো এরিয়াটা বিশাল বড় জায়গা জুড়ে, তার কারণ লেকটা বেশ বড়। তো আমরা এই লেকের চারিদিকটাই এখন একটু ঘুরে দেখব। এই যে সামনেই দেখতে পাওয়া যাচ্ছে আল্পস পর্বতমালা, বাভেরিয়ান আল্পস। আর এই বাভেরিয়ান আল্পসের সৌন্দর্য সত্যি হাঁ করে তাকিয়ে দেখার মতো। আমরা আজকে বেশ সকাল সকালই বেরিয়েছি, কারণ এই জার্নিটা ছিল প্রায় 3 ঘন্টার জার্নি, আর মাঝে আমরা কোথাও দাঁড়াইও নি। তো এখন আমাদের একটু ব্রেকফাস্ট করতে হবে। আর গাড়ি থেকে নামার পরে একদম সামনেই দেখলাম এখানে দারুণ একটা রেস্টুরেন্ট আছে। তো বাইরেটা তো দেখতে দারুণ লাগছে, একদম লেকের ধারে। তো চলুন এবার রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক। এটা তো একদম লেকের ধারে, আর এই জায়গাটা হলো তার থেকে আর একটু ওপরে। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম এখানেই বসে খাওয়া দাওয়া করব, কিন্তু বাইরে যা ঠান্ডা, তো ভাবলাম আর বাইরে বসে কাজ নেই, তাই একদম রেস্টুরেন্টের ভেতরে একটু গরমের মধ্যে বসে আরাম করে কিছু খাওয়া দাওয়া করা যাক। ভেতরটাতে ঢোকার পরে এখন যেন একটু শান্তি লাগছে, ভেতরে একদম সুন্দর একটা আরামদায়ক পরিবেশ। তো যাই হোক, এখন আমরা বসে ব্রেকফাস্টটা সেরে নিই। আমি নিয়েছিলাম একদম গরম গরম ফ্রাইজ, আর দেবদত্ত নিয়েছিল বাভেরিয়ান স্পেশাল সসেজ, আর তার সাথে জার্মানি স্পেশাল ব্রেডজেল ব্রেড। আমাদের এখন খাওয়া দাওয়া চলে এসেছে। আমি এতগুলো ফ্রাইজ নিয়েছি। খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টের ভেতর থেকে বাইরেটাতে এসে এই লেকটার সামনে একটু দাঁড়িয়েছিলাম। কি যে ভালো লাগছিল, মানে চারিদিকটা পুরো একদম নিস্তব্ধ, খালি মাঝে মাঝে জলের আওয়াজ আর পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। আর না হলে একদম নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশ। এখানে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় কাটালাম আমরা, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে এখানে লাভ নেই, তার কারণ এই পুরো লেকের চারিদিকটা একটু ঘুরে দেখার ইচ্ছে আছে। তো দেখা যাক কতটা যেতে পারি, যদিও পুরোটা ঘুরতে পারবো না, বিশাল বড় এই লেকটা। তো দেখি কতটা যেতে পারি।
এই পাথুরের রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে গাছের ফাঁক ফোকর দিয়ে এই লেক আর তার সাথে এই পাহাড় মানে বাভেরিয়ান আল্পস দেখতে বেশ ভালো লাগছিল। এতক্ষণ ধরে এই রাস্তার উপর থেকেই লেকটাকে দেখছিলাম, তো তারপরে ভাবলাম একটু নিচের দিকেও নামা যাক। তো সেই জন্য বেশ কিছু পাথর ছিল, ওই পাথরের ওপর দিয়ে আমরা নিচে নেমে একদম লেকের সামনে গেছিলাম। চারিদিকে এরকম সবুজ গাছগাছালি, পাথুরের রাস্তা, এসবের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ চোখের সামনে দেখতে পেলাম এত সুন্দর আর একটা লেক। তো এই লেকটার জলটা একদম পুরো গ্রিন ছিল। আর সব থেকে যেটা ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর সব জায়গা, কিন্তু লোকজন প্রায় নেই বললেই চলে, মানে খুবই কম লোকজন দেখা যাচ্ছিল চারদিকে। তো লেকের এই একটা সাইড ঘুরলাম, তো এখান থেকে বেরিয়ে এবার আমাদের আর একটা সাইডে যেতে হবে, মানে লেকেরই আর একটা সাইড। তো এত বড় লেকটা তো ঘোরা সম্ভবই নয়, তো এখান থেকে আবার আমরা ব্যাক করলাম। আর সামনে আর একটা ব্রিজের মতো আছে, তো ভাবলাম ওই জায়গাটা একটু ঘুরে দেখে আসা যাক। এই আইপজি হলো একদম জার্মানি অস্ট্রিয়া বর্ডার, সেই জন্যই মনে হয় এর প্রাকৃতিক সৌন্দর্য আরো এত বেশি সুন্দর। দূরের এই পাহাড়ের চূড়াটাতেও কেবল কারে করে ওঠা যায়, আর এটা নাকি জার্মানির হাইয়েস্ট মাউন্টেন পিক, এটার নাম হলো জুগস্পিৎজে। যদিও আমরা যেই সময় এসছি দেখলাম চারিদিকে সবকিছুই বন্ধ আছে, মানে কেবল কারে করে ওপরের দিকে ওঠাটা। তবে এই টাইমটা বেশ ভালো, কারণ শীতকালে এলে চারিদিক পুরো একদম বরফে ভর্তি থাকে। তো যাই হোক, এখন আমরা লেকের এক সাইড থেকে আর এক সাইডে চলে এসেছি। তো আর একটুখানি দূরে গেলেই আমরা ব্রিজটা দেখতে পাবো। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ব্রিজটা, ওদিকেই এখন আমরা যাচ্ছি। আর শীতকালে এলে লেকের এই এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জলটাও একদম বরফে পরিণত হয়, মানে চারিদিকটা পুরো সাদা হয়ে যায়। তো সেটা সৌন্দর্য অবশ্য অন্যরকম। তবে আমার মনে হয় যে এই জায়গাটা শীতকালে আসার থেকে এইরকম এপ্রিল মে এই টাইমটাতে এলে বেশি ভালো লাগবে। জলের কালারটা শুধু একবার দেখুন, মানে একদম টার্কোয়াইজ ব্লু বা গ্রিন, মানে অসাধারণ। আমার এই জায়গাটাতে আসার পরে এত ভালো লাগছিল, মানে পুরো পাগল পাগল লাগছিল একদম। অপূর্ব সুন্দর একটা জায়গা, মানে আমি সত্যি বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর। আর মানে চোখ দিয়ে যতটা সুন্দর দেখতে পাচ্ছি, আমি জানি না এই লেন্স মানে ক্যামেরা দিয়ে কতটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু মানে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। তো এখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। এরপরে আমরা যাব একদম এর পাশেই আরেকটা গ্রাম আছে, সেই গ্রামটাও একদম ছবির মতো সুন্দর একটা গ্রাম। তো সেখানে এখন যাব। তো এখন এই যে পার্কিং এর জন্য পে করা হচ্ছে, তারপরে গাড়িতে উঠে সোজা রওনা দেবো ওই গ্রামে। দারুণ সুন্দর একটা জায়গা ঘুরলাম, আমাদের এই জায়গাটা ঘোরা শেষ হয়ে গেছে। এবার আমরা আরেকটা গ্রামে যাব এখান থেকে। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে ফলো করতে ভুলবেন না কিন্তু। টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।